যেটা হচ্ছে যে আপনার এর মধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের প্রতিষ্ঠান ওপেন করা হয়েছে এবং চলছে খুব সুনামের সাথে। সেগুলোতে আমরা কখনোই দেখিনি যে আজকের যে চিফ গেস্ট ছিলেন তাকে কখনোই দেখিনি। এখন বিষয়টা কি এরকম যে সে এখন আসলে বুঝতে শিখছে বা সে মায়ের বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে চাচ্ছে, এরকম কিনা? তার পেছনের গল্পটা বলি। আমি তো আসলে 2 দিন খুবই ব্যস্ত ছিলাম, তো আমি তো অলওয়েজ ফোনে একটু স্পিকারে কথা বলা হয়েছে। তো স্পিকারে কথা বলার মধ্যে যেটা হয়েছে যে আমি কেক অর্ডার করছিলাম, যে আমার এই ডিজাইনিং বেগুন হওয়া দরকার। যখন সে কেকের বিষয়টা শুনছে তখন থেকে বলতেছে, মম আমি যাবো কেক কাট করবো আর আমি কেকটা খাবো। তো এটা তো আসলে না বলা সম্ভব নয়। আমি ক্যামেরা থেকে তাকে আসলে দূরে রাখতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আমিও আসলে অনেকবার বলেছি যে ক্যামেরায় আনবো না, কিন্তু আসলে আবেগের জায়গা থেকে আবার দিয়ে ফেলি। তো যখন সে কেক খেতে চেয়েছে, তো ওটা আমার আসলে মনে হয়েছে যে না, ফার্স্ট কেকটা তাকেই দেওয়া। যার জন্য সে কেক কাটিং এ এসেছে এবং যে প্রশ্নটা করেছে সে পাশে থেকে তাকে আগে খাইয়েছে। আচ্ছা, এখন ইয়ে করা হয় না। বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে একটি বার্তা থাকবে যে আমার পার্লারে আসবেন, সিনেশ্বর বিউটি পার্লারে আসবেন এবং বেশি বেশি সার্ভিস দেবেন, ভালোবাসার মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করবেন। এবং ছেলেরাও আপনারা আশাহত হবেন না, কারণ আমার আরো একটি স্যালুন আছে, সিনেশ্বর বেবি বিউটি স্যালুন, সরি সিনেশ্বর বেবি জেন্টস স্যালুন। তো ওইখানে গিয়েও আপনারা সার্ভিস নেবেন এবং ভালোবাসার ডে গুলো শুরু হয় আরো 4-5 দিন আগে থেকে। অনেক ডে থাকে, কিন্তু রোজ ডে থাকে, প্রপোজ ডে থাকে, হার্ট ডে থাকে, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবসের ডে থাকে, তারপর চকলেট ডে থাকে। তো প্রত্যেকটা ডেতেই মেয়েরা সিগনেচার বাই বিউটি পার্লারে আসবেন, মেকআপ করবেন আর ভালো সার্ভিস নিয়ে ভালো একটা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন। বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে একটি বার্তা থাকে। আচ্ছা দিদি, আচ্ছা হয়ে গেছে, আর আমরা একটু বসে সবাই ডাউন, পিছনে যেতে কারণ ঝামেলা নয়। এই যে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের এই যে সমালোচনা হয় বা অনেকেই বলে যে শাকিব ভাইকে নিয়ে অটোমেটিক কথা চলে আসে, আসলে সেই জায়গা থেকে নানান কথাবার্তা আসলে অবশ্যই সেটা নিয়ে কি বলবে? আসলে এই সমালোচনা নানা ধরনের কথাবার্তা মানে রং চড়া কথাও আসে, আসলে সবকিছু মিলে জানতে চাই। বিশ্বাসকে নিয়েই তো আসে, আর কোম্পানি তো আসে না। তো বিশ্বাস এমন পার্সন, তারা সারাক্ষণ বিশ্বাসকে নিয়ে ভাবে বসে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি করছে, কোনটা ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে। যেহেতু আমাকে এত ফলো করে, তা আমাকে নিয়ে বলে, আমি এটা এনজয় করি। তালিকায় ছিল কিন্তু সেটি পাননি। এই নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা ক্ষোভ আছে যে উনি খুব ভালো অভিনয় করেছেন। দর্শক হিসেবে আপনার কি মূল্যায়ন, যে এটা কি আসলে তাকে বঞ্চিত করা হয়েছে কিনা? আসলে এটা অভিজ্ঞ মানুষরা এটা জাজমেন্ট করেছে, এখানে আমার বলার কিছু নেই। আর সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবে, তো সুতরাং এই জাজমেন্টের আসলে অ্যান্সার দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। কারণ প্রিয়তমা দেখে দর্শক হিসেবে আপনি কি বলছেন? না, প্রিয়তমা দেখে না, আনডাউটলি সে একজন মেগা স্টার, সো তার অভিনয় নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার নেই। এটা আসলে ভালো লাগা থেকে মানুষের প্রশ্ন। যেমন আমি শাহরুখ খানকে পছন্দ করি, হয়তো বা সালমান খানকে সেই সম পরিমাণ করা হয় না। আবার সালমান খানের অনেক ডাইহার্ড ফ্যান যে শাহরুখ খানকেও সম পরিমাণ পছন্দ হয়। এটা আসলে ডিপেন্ড অন পারসন টু পারসন। তালিকায় ছিল কিন্তু এগুলো দেখে অনেকে আপনাকে তামান্না ভাটির সাথে তুলনা করে, অনেকে তুর্কি নায়িকার সাথে তুলনা করে। তো আপনার যে পার্সোনাল যে ফ্যাশন স্টেটমেন্ট, এই ক্ষেত্রে আপনি কি ফলো করার জন্য মানে করেন, এবং আপনাকে দেখে যারা অনুকরণ করে তাদেরকে আপনি কি বার্তা দিবেন? ফ্যাশন তো আসলে ট্রেন্ডিং ব্যাপার, যখন যে ট্রেন্ডিংটা আসে তখন আসলে সেটা ফলো করে যাওয়াটাই উচিত। আর আমি যেহেতু একজন চলচ্চিত্রের মানুষ, তো এটা আমার পার্ট অফ জব বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে আমি যেখানে যাচ্ছি বা যে জায়গায় আমি একজন গেস্টে উপস্থিত হব, সেই পারিপার্শ্বিক চিন্তা করে আসলে সেই গেট আপটা নেওয়া হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, যে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র একাডেমি
বা জিম করে আনুষঙ্গিক আরো অনেক এক্সারসাইজ করে, সেক্ষেত্রে আসলে আপনি নিজেকে ফিট বা স্লিম রাখার রহস্যটা আসলে কি? আমিও মোটা ছিলাম, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছি। আর এখন যেটা হয়েছে, এখন যেহেতু একদম ফুল ফেসে কাজ করছি, তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আমার ব্যাড টেন্ডেন্সি হচ্ছে যে আমি খুব একটুতেই আসলে একটু ফ্যাটি হয়ে যাই, এটা আমার একটা ব্যাড লাক। আর সেই জায়গা থেকে আমি আসলে জিমটাকে ভেরি কন্টিনিউ করি। যদি এক সপ্তাহ বা 15 দিনের মতো আলাদা হয়ে যায়, আমি লাইক জিমে সময় দিতে না পারি, এটা খুব ব্যাডলি ইফেক্ট করে। দ্যাটস ইট। থ্যাংক ওকে, আর ইউ। কোনো প্রশ্ন আছে কারো? আমার মনে হয় আজকে না না এক মিনিট বা জিম করে আনুষঙ্গিক আরো অনেক এক্সারসাইজ করে, সেক্ষেত্রে আসলে আপনি নিজেকে ফিট বা স্লিম রাখার রহস্যটা আসলে কি? আমিও মোটা ছিলাম, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছি। আর এখন যেটা হয়েছে, এখন যেহেতু একদম ফুল ফেসে কাজ করছি, তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আমার ব্যাড টেন্ডেন্সি হচ্ছে যে আমি খুব একটুতেই আসলে একটু ফ্যাটি হয়ে যাই, এটা আমার একটা ব্যাড লাক। আর সেই জায়গা থেকে আমি আসলে জিমটাকে ভেরি কন্টিনিউ করি। যদি এক সপ্তাহ বা জিম করে আনুষঙ্গিক আরো অনেক এক্সারসাইজ করে, সেক্ষেত্রে আসলে